হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে আমার বাড়ি এই যে চিকেন রান্না হয়েছে। দেখো, আমি চিকেন খাচ্ছি। তো আমি চিকেনটা কিভাবে রান্না করলাম তোমাদেরকে দেখাবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন দেখতে হলো। ঠিক আছে, চলো। কড়াইতে আমি জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে আগে বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা বাটিতে আমি সব রকম মশলা জলে গুলিয়ে নিয়েছিলাম। আমি এখানে মাংসটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার ভিতর। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে এর সাথে। দেখো প্রায় আবার লাল লাল হয়ে গেল মশলাটা কষাতে কষাতে, ঠিক আছে? মশলা ততক্ষণই কষাবে যতক্ষণ না তেল না ঝরে। তারপরে মাংসটা আমি দিয়ে দেবো। টক দই দিয়ে মাংস রান্না করেছি আজকে। খেতে নিশ্চয়ই ভালোই হবে, কেননা টক দই দিয়ে সবসময় মাংস রান্না আমি করি না, ভুল ভবিষ্যৎ করি, কিন্তু আজকে করলাম, তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি। কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? তো আমার মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো কষাতে কষাতে আমার মাংসটা প্রায় লাল লাল হতে চললো। দেখো, মাংস দিয়ে আমার তেল ঝরতে শুরু হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই কষাচ্ছি মাংসটা আমি। দেখো, তেল ঝরতে শুরু হয়ে গেছে, বুঝেছো? আমি এই মাংসের জন্য আলাদা করে গরম জল বসিয়ে দিয়েছিলাম। সবসময় যখনই মাংস রান্না করবে না, আর গরম জল দেবে, তাহলে ভালো হয়। কাঁচা জল দিলে একটা স্বাদ একটা অন্যরকম, আর গরম জল দিলে একটা স্বাদ অন্যরকম। আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম মাংসতে, মাংসটা ফুটতে থাকলো। আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও আমার মাংসটা কেমন হলো দেখতে, ঠিক আছে?